মধ্যযুগীয় ভারতের ছোট্ট একটি গ্রামে আলাউদ্দিন নামে এক দুঃখী ছেলে বাস করত। তার বাবা মা মারা যাওয়ার পর সে তার নিষ্ঠুর চাচার সাথে থাকতে বাধ্য হয়েছিল। তার চাচা তাকে ঠিকমতো খাবার পর্যন্ত দিত না। তাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। বাগানে গরু ছাগল চড়াতে হতো আলাউদ্দিনের। কাজে ভুল হলে মার খেতে হতো তার। গরু নিয়ে বাগানে যাবার সময় একদিন চাচা আলাউদ্দিনকে ডেকে বলল, আলাউদ্দিন, আজ তোমাকে একটা বিশেষ কাজ করতে হবে। কাজটা হলো, আমাদের বাড়ি থেকে 10 মাইল দূরে ঘন বনজঙ্গল পেরিয়ে একটা পাহাড় আছে। সেই পাহাড়ের পিছনে যে পুরনো গুহা আছে, সেখানে একটা চেরাগ রয়েছে। চেরাগ নিয়ে আসবে। কিন্তু চাচা, আমি কিভাবে তা খুঁজে পাব? গুহাটি তো অনেক বিপজ্জনক, সেখানে ভয়ঙ্কর সব প্রাণীরা থাকে। আমি কিভাবে সেখানে পৌঁছাব? কোনো প্রশ্ন করবে না, যা বলছি তাই করবে, নইলে আজ রাতে না খেয়েই থাকতে হবে। আলাউদ্দিন বাধ্য হয়ে গুহার দিকে রওনা দিল। আলাউদ্দিন হেঁটে যাচ্ছিল, হঠাৎ তার বিশ্রামের দরকার হয়। সে এক গাছের নিচে বসে বিশ্রাম নিয়ে নেয়। বিশ্রাম শেষে রওনা দেয় ঘন জঙ্গলের মাঝে, ঢোকে পড়ে। অবশেষে সন্ধ্যায় গুহায় পৌঁছায়। গুহায় পৌঁছে আলাউদ্দিন অনেক খোঁজাখুঁজি করল এবং অবশেষে একটি পুরনো চেরাগ খুঁজে পেল। চেরাগটি ধুলো ময়লা জমে থাকা ছিল। আলাউদ্দিন চেরাগটি নিয়ে বের হওয়ার পথে হঠাৎ পা পিছলে পড়ে গেল। চেরাগটি মাটি থেকে তুলতে গিয়ে সে তা মুছতে লাগল। এরপর শুরু হলো চেরাগের ম্যাজিক। চেরাগটা ঘষতে না ঘষতেই একটা বিস্ময়কর ঘটনা ঘটল। আলাউদ্দিন চেরাগটি মুছতেই হঠাৎ একটি শক্তিশালী জিন চেরাগের ভেতর থেকে বেরিয়ে এলো এবং বলতে লাগল, আমি এই চেরাগের জিন। অনেক বছর ধরে আমি ঘুমিয়েছিলাম, তুমি আমাকে ডেকে তুলেছ। এখন তোমার ইচ্ছা বলো, তাই আমি করতে প্রস্তুত তোমার ইচ্ছা পূরণ করতে। যা চাইবে তাই পাইবে, তবে ন্যায়সঙ্গত হতে হবে। তুমি কি সত্যিই আমার সব ইচ্ছা পূরণ করতে পারবে? হ্যাঁ, তবে মনে রেখো, তোমার ইচ্ছাগুলো যেন ন্যায়সঙ্গত হয়। আমার চাচা খুব খারাপ। সে আমাকে কষ্ট দেয়, অনেক কাজ করায়, কিন্তু ঠিকমতো খেতে পর্যন্ত দেয় না। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? নিশ্চয়ই তোমার চাচাকে আমি এমন এক স্থানে পাঠিয়ে দেব যেখান থেকে আর ফিরে আসতে পারবে না। সে আর তোমাকে কষ্ট দিতে পারবে না। চলো, তাহলে যাওয়া যাক। চাচাকে জিনটা অনেক দূরে একটা বনে রেখে আসে। চাচাকে সরানোর পর আলাউদ্দিন সম্পূর্ণ মুক্ত হল। চেরাগের জিনের সাহায্যে সে ধনী ও সুখী হতে লাগল। তার বাড়ি সোনারূপায় ভরপুর হয়ে উঠল এবং সে গ্রামের সকল অদুস্থ মানুষকে সাহায্য করতে লাগে। একদিন আলাউদ্দিন বনের পাশ দিয়ে যাবার সময় দেখে একটা গাছ কান্না করতেছে। তার কাছে গেল এবং জিজ্ঞেস করল, গাছ, তুমি কাঁদছ কেন? কি হয়েছে তোমার? তারপর গাছটা বলল, আমি আসলে গাছ না, আমি এক রাজ্যের রাজা। আমাকে একটা ত্রাণতিক মায়া কালো জাদু করে গাছ বানিয়ে রেখেছে। তার কাছ থেকে সব কথা শুনে আলাউদ্দিন জিনকে বলল, ওনাকে আগের মতো করে দাও। আমি ওনাকে সাহায্য করতে চাই। জিনটা বলল, আপনি যা বলবেন হুজুর। তারপর জিনটা কালো জাদু মুক্ত করে রাজাকে আগের অবস্থায় ফিরিয়ে আনে। রাজা তাদের ধন্যবাদ দিয়ে তার রাজ্যে চলে যায়। এভাবে বিপদগামী মানুষকে সাহায্য করতে লাগল আলাউদ্দিন। দিনকাল ভালোই যাচ্ছিল, হঠাৎ একদিন তার চাচা ফিরে আসে। ফিরে এসেছিল চেরাগ চুরি করতে। রাতে সেই চেরাগ চুরি করে সাথে নিয়ে চলে যায় এবং চেরাগের দৈত্য তাকে বলতে থাকে, আজ থেকে আমি তোমার মালিক। আমি যা বলল তুমি তাই করবে। জিনকে বলে, আলাউদ্দিনের সব কিছু আমার করে দেও জিন। কিন্তু জিন তার হুকুম পালন করে না। কিন্তু আলাউদ্দিনের জিনটা তা বুঝতে পারে,
তাকে দিয়ে চাচা অসৎ কাজ করাচ্ছে। তাই সে তার হুকুম পালন না করে তাকে শাস্তি দেয়। আলাউদ্দিনের চাচাকে অনেক দূরে একটি গভীর বনে ফেলে আসে।